দক্ষিণের জেলা ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মুগ ডাল চাষ। চলতি মৌসুমে ক্ষেত থেকে মুগ ডাল তোলা শুরু হয়েছে, ফলে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। রবি মৌসুমে পতিত থাকা জমিতে বাড়ি মুগ 6 ও বাড়ি মুগ 14 জাতের আবাদ বেশি হয়েছে জেলায়। মুগ ডাল উত্তোলনে পুরুষদের পাশাপাশি শ্রম দিচ্ছেন নারীরাও। বাড়ি 6 মুগ খুব ভালো ফলন, যার জন্য দেওয়ার জন্য সব কৃষক আগ্রহী, যার জন্য এতটা লাভবান আছে, যার জন্য কৃষকরা খুব এখন দেওয়ার জন্য খুব ইচ্ছুক। তো মুগ ডালটা খুবই ভালো হয়েছে। এটা পুরুষের থেকে মহিলারা আমরা নিজেরাই তোলার চেষ্টা করি বেশি। সকালবেলা তুলি আর বিকেলবেলাও তুলি, দুবেলাই মহিলারা আর কি বেশিরভাগ কাজটা করি। এবারে মুগ ডাল বাড়ি 6 চাষ করছি, 7 একর জায়গায় খুব ভালো ফলন আসছে। তাই দেখে আশেপাশে যত কৃষক আছে, কৃষিকে আছে, হেরাও চাষ করার জন্য আগামীতে খুব আগ্রহ। এই যে ফলন ভালো দেখে সকাল 6টায় আসি তুলতো, আর 8টা 8:30 পর্যন্ত তুলি, আবার বিকেল 4টায় আসি আর 6টা পর্যন্ত এই যে তুলি। মুগ ডাল একটি সুস্বাদু ও ডাল জাতীয় পুষ্টিকর ফসল এবং মুগের রয়েছে বহুমুখী ব্যবহার। এবছর জেলায় প্রায় 2600 হেক্টর জমিতে মুগের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 300 হেক্টর বেশি। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মুগ কিন্তু ঝালকাঠি জেলায় প্রতি বছরের মতো এবছর প্রায় 2600 হেক্টর জমিতে মুগের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 300 হেক্টর বেশি। এবং মুগ চাষ কিন্তু খুবই লাভজনক। কারণ হলো মুগ চাষের জন্য সেচ ব্যবস্থার তেমন একটা প্রয়োজন হয় না। পাশাপাশি কিন্তু মুগ চাষ করলে সার কম পরিমাণে দিতে হয় এবং পাশাপাশি মুগ রোপণের কারণে মাটির কিন্তু উর্বরা শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ মুগ ডালে এক ধরনের নডিউল তৈরি হয়। এই নডিউল কিন্তু মাটিতে নাইট্রোজেন জাতীয় অর্থাৎ ইউরিয়া জাতীয় যে সার, এটি কিন্তু মাটিতে সংরক্ষণ করে। এর ফলে পরবর্তী ফসল করার সময় কিন্তু মাটিতে কিন্তু অল্প পরিমাণে সার প্রয়োগ করতে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে কৃষি প্রণোদনা, প্রদর্শনী কার্যক্রম, এছাড়াও বিভিন্ন ধরনের এই যে মুগের রোগ বালাই ব্যবস্থাপনা সম্পর্কে কিন্তু পরামর্শ প্রদানের কারণে এবছর কিন্তু মুগের ফলন কিন্তু অনেক ভালো হয়েছে। স্বল্পকালীন ফসল হিসাবে মুগ ডাল আবাদ করে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি এর মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, বরিশাল।